রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত দুই বোন উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রাজারাম বাবু, তার দুই মেয়ে শর্মিলা ও উর্মিমালা, ছেলে হেমন্ত। শর্মিলার স্বামী শশাঙ্ক আর উর্মিলার সঙ্গে নীরদের বিবাহের কথাবার্তা চলছে। উপন্যাসটি শুরু হয় এভাবে: মেয়েরা দুই জাত, এই দুই জাতের মধ্যে এক জাত হলো মা আর এক জাত প্রিয়া। আর শশাঙ্কের স্ত্রী শর্মিলা হলো মায়ের জাত অর্থাৎ বর্ষা ঋতু, এক জাত প্রিয়া অর্থাৎ বসন্ত ঋতু। উপন্যাসের প্রথমে শশাঙ্ক ও শর্মিলার বৈবাহিক জীবনের বিষয়ে। শর্মিলার জীবন তার স্বামী শশাঙ্কই সব জুড়ে। শশাঙ্ক এমন বেখেয়াল হয়ে উঠেছে, সামনে কলম থাকলেও তার স্ত্রীকে খুঁজে দিতে হয়। বলা যেতে পারে শর্মিলা শশাঙ্ককে মায়ের মতো আগলে রেখেছে। এদিকে রাজারামবাবু নিজেদের সঙ্গে উর্মিলার বিবাহ ঠিক করেছেন। এদিকে উর্মিলা ঠিক করেছে মৃত ভাই হেমন্তের স্বপ্নকে পূরণ করবে, অর্থাৎ হাসপাতাল তৈরি করবে আর মানুষদের সেবা করবে। উর্মিলা চঞ্চল স্বভাবের, লক্ষ্য অস্থির হয়ে উঠে, তখন নীরদ তাকে শাসন করে স্থির থাকতে সহায়তা করে। এদিকে রাজারামবাবু মারা যান, পড়াশোনার জন্য বিদেশে চলে যায়। এদিকে শর্মিলা অসুস্থ হয়ে পড়ে এমন ভাবে বেড়ে যায় যে বিছানাতে উঠতে পারে না। উর্মিলাকে বলেন তার কাছে এসে কদিন থাকার জন্য, তার সংসারের দায়িত্ব সামলানোর জন্য। উর্মিলা ও শশাঙ্কের স্বভাব প্রায় মিলে যায়, দুজনেই মুক্ত আকাশের মানুষ। শশাঙ্ক যেন শর্মিলা অসুস্থ থাকায় তার নিয়ম নীতি থেকে বের হতে পেরেছে। উর্মিলা এতদিন তার লক্ষ্যে পূরণের জন্য নীরদের কথা মতো যে কোনো বিশৃঙ্খল আচরণ না করে একনিষ্ঠ ছিল। তার দিদির কাছে আবার একটু বদল হওয়ায় সে মুক্ত হয়েছে শৃঙ্খলা থেকে। দুজনের সময় একই থাকার জন্য দুজন দুজনকে ভালো লেগে যায়। একে অন্যের অনুপস্থিতির ফলে মন খারাপ হয়ে ওঠে। এদিকে নীরদ উর্মিকে চিঠি পাঠায় যে সে বিদেশে বিয়ে করে নিয়েছে, যে তাকে পড়াশোনার টাকা দেখবে। উর্মিলার কাছে নীরদের ভালো মানুষের আড়ালে শয়তানের মুখোশটা খুলে পড়ে। চিঠি বলে দেয় যে শর্মিলা আর বাঁচবে না। তাই শর্মিলার মামারই শেষ চেষ্টা করেন তিনি একজন সন্ন্যাসীর দেওয়া শিকড়ের গুরু হওয়ার প্রচুর পরিমাণে দুধ শর্মিলাকে খেতে বলেন, যাতে শর্মিলা সত্যি সুস্থ হয়ে ওঠে। শর্মিলা সুস্থ হয়ে মনে করে বোনের সাথে একসাথে সংসার করবে, কিন্তু উর্মিলা বোনের ঘর ভাঙতে চায় না, তাই সে চলে যায়। বাড়িতে গিয়ে শশাঙ্ককে ও শর্মিলাকে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে সে বিদেশে পড়ার জন্য চলে যাচ্ছে। এখানেই উপন্যাসের মূল কাহিনী সমাপ্ত।